ভীষণ কেয়ারিং, মানে ও কেয়ারিং টু দি পাওয়ার ইনফিনিটি। মানে আমার জীবনে সবসময় আমারকে কেয়ার করার ফিগারগুলো ভীষণ ম্যাসকিউলিন। আমি আমার জীবনে অনেক আগে আমার মাকে হারিয়েছি, আমার বাবা আমার ভীষণ ক্লোজ, আমার কাকাটা আমার ভীষণ ক্লোজ, আমাকে ভীষণভাবে প্যাম্পার করে রাখে, আমার মাসিরাও আমার ভীষণ ক্লোজ, কিন্তু মানে আমার চেহারাগুলো ভীষণ ম্যাসকিউলিন। সেই জন্য আমার কোনো পুরুষের থেকে মানে সেই কেয়ারটা আমি মানে পাবো, এইটা না পেলে আমার খুব সমস্যা হতো। আর ও পুরো এক্স্যাক্ট, মানে কেউ তো বাবা হতে পারে না, কিন্তু ও প্রায় বাবার মতো। মানে ও ঠিক জানে কি লাগবে, কি করতে হবে, কি না করতে হবে। প্রচণ্ড কেয়ারিং, ওর মাথা গরম হয়, সব কিছু হয়, ওর জেদ সব কিছু আছে, কিন্তু ও প্রচণ্ড কেয়ারিং। এটা কি ধরনের স্লোগান? অনেক দুঃখের মধ্যে দিয়েও একটা আনন্দের দিন, এটা তো বলতেই হবে তোমাকে। আর দ্বিতীয় কথা হচ্ছে যে অনেক কিছুদিন আগেই আমার জামাইয়ের মানে পিতৃবিয়োগ হয়েছে, আর ওর মা প্রায় অনেক, এই দুঃখ আমাদের মানে এই জায়গাটা। আনন্দ তো আছেই, আনন্দ তার সব কিছুর মধ্যে একটা বিষাদের সুর আছে, বিষাদের সুর তো থাকেই। যেহেতু মেয়ে যাবে, অন্য জায়গায় যাবে, অন্য তার একটা অস্তিত্ব তৈরি হবে, আবার নতুন করে একটা লাইফ তৈরি হবে। হ্যাঁ, তারপরে আমার তাদের কথা খুব মনে পড়ছে, যাদেরকে মিস করেছি এই আনন্দের দিনে, যাদেরকে মিস করেছি তাদের এইমাত্র এই কিছুক্ষণ আগেও বলছিলাম যাদেরকে মিস করেছি তাদের কথা। হ্যাঁ হ্যাঁ, আগে ব্রাইডই শুরু করুন। ঠিক বাজে, এখানে বাজে ভাবার ব্যাপার নেই। তুমি তাই, তুমি তাই গো, আমারও পরানো জাহাজান, তোমার ছাড়া রে জগতে মোর কেহ নাই, কিছু নাই গো, আমারও পরানো জাহাজান, তুমি শুভ যদি নাহি পাও, যাও সুখের সন্ধানে যাও, তুমি সুখ যদি নাহি পাও, যাও সুখের সন্ধানে তো হঠাৎ ও একদিন বলে যে আমার কিছু স্টুডেন্ট রয়েছে, ইন্টার্নশিপ করা যাবে তোমাদের কাগজে। তা আমি বলি যে আমি কথা বলে জানাবো। তারপরে সেই থেকে তুমি কোথায় থাকো তাহলে, আবার আমি কোথায় থাকি সেটা বলতে গিয়ে জানতে ও বলে যে আমার বাড়ি ওইখানেই ছিল, আমার দাদা কাকারা থাকে। তোমার কাকা কে? তাহলে মানে ওর খুড়তো দাদারা আমাদের ভীষণ ক্লোজ, মানে ওদের সাথেই আমাদের সব কিছু ছোটোবেলা থেকে। তো সেই সব সূত্র বেরোয়, একটার পর একটা এমন সূত্র বেরোয়, বাবা মানে পুরনো বন্ধু খুঁজে পায় ওর বাবার মধ্যে, সেই সব সূত্রগুলো আস্তে আস্তে বেরোতে থাকে। তারপর থেকে তো মানে পুরনো হিন্দি সিনেমা যেমন দেখাতো, এক্স্যাক্টলি পুরনো হিন্দি সিনেমা যা দেখে।
পেছনে ইন্দ্র আছে। আমাকে কেমন লাগছে? আমাদের ঝগড়া হওয়ার অন্যতম কারণ হচ্ছে আমি হয়তো এটা বলবো, আপনি সাক্ষী রয়েছেন, বেশিরভাগ ক্ষেত্রে তো সাক্ষী কেউ থাকে না, তো ধরে না না তুমি ভুল শুনেছি এটাই বলেছে। হ্যাঁ, কেমন লাগছে? খুব ভালো লাগছে। এবং সব থেকে বড় কথা হচ্ছে যে মেকআপটা করেছে, মেকআপটা ফাটেনি এতক্ষণ অবধি। আমি বলেছিলাম।